কেন অধিকাংশ মানুষ পরিচিত বা কাছের মানুষের সাফল্যে ঈর্ষান্বিত হয়? মানুষের একটি অদ্ভুত কিন্তু খুব স্বাভাবিক মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হল আমরা দূরের কোনো অপরিচিত মানুষ যেমন ইলন মাস্ক বা বিল গেটসের সাফল্যে সাধারণত ঈর্ষাবোধ করি না, কিন্তু নিজের কোনো বন্ধু, আত্মীয় বা পরিচিত ব্যক্তির সাফল্যে সহজেই ঈর্ষান্বিত হয়ে পড়ি। মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর পেছনে বেশ কিছু গভীর কারণ রয়েছে। সামাজিক তুলনা তত্ত্ব। মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঞ্জার 1954 সালে এই তত্ত্বটি দিয়েছিলেন। মানুষের সহজাত প্রবৃত্তি হল সে নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজের অবস্থান বুঝতে চায়। তবে এই তুলনাটি সবসময় করা হয় নিজের সমকক্ষ বা সামাজিক বৃত্তের মানুষের সাথে। যখন কোনো পরিচিত ব্যক্তি যার ব্যাকগ্রাউন্ড, বয়স বা যোগ্যতা আপনার মতোই ছিল, কিন্তু হুট করে সেই ব্যক্তি বড় কোনো সাফল্য পায়, তখন মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে তুলনা করতে শুরু করে। মনে প্রশ্ন জাগে, ও পারলে আমি কেন পারলাম না? এই তুলনা থেকেই ঈর্ষার জন্ম হয়। কাছাকাছি থাকার প্রভাব। পরিচিত মানুষের সাফল্যকে আমাদের খুব কাছের এবং স্পর্শযোগ্য মনে হয়। যখন দূরের কেউ সফল হয়, আমরা ধরে নেই তাদের পরিস্থিতি বা ভাগ্য অন্যরকম ছিল, কিন্তু কাছের মানুষের ক্ষেত্রে আমরা তাদের শুরুটা জানি। ফলে তাদের সাফল্য আমাদের নিজেদের ব্যর্থতাকে বেশি করে চোখের সামনে তুলে ধরে। মনে হয় একই রেসে দৌড়ে সে জিতে গেল আর আমি পিছিয়ে পড়লাম। আত্মসম্মানে আঘাত। আব্রাহাম টেসারের সেলফ ইভ্যালুয়েশন মেইনটেন্যান্স মডেল অনুযায়ী কোনো পরিচিত ব্যক্তির সাফল্য যদি এমন কোনো ক্ষেত্রে হয় যা আপনার নিজের জন্য গুরুত্বপূর্ণ, যেমন ক্যারিয়ার, ব্যবসা বা পড়াশোনা, তবে তা সরাসরি আপনার আত্মসম্মানে আঘাত করে। উদাহরণস্বরূপ, আপনি একজন ব্যবসায়ী। এখন আপনারই কোনো পরিচিত বন্ধু যদি একই ব্যবসা করে হুট করে আপনার চেয়ে অনেক বেশি সফল হয়ে যায়, তবে আপনার মনে হবে আপনার নিজস্ব যোগ্যতার জায়গাটি হুমকিতে পড়েছে। কিংবা পড়াশোনা শেষ করে সহপাঠীদের মধ্যে কেউ কেউ যখন প্রত্যাশিত সরকারি বা বেসরকারি চাকরিটি পেয়ে যায়, তখন আপনি আপনার পারিবারিক এবং সামাজিক অবস্থান থেকে সেটিকে আপনার অস্তিত্বের জন্য হুমকি মনে করেন। সম্পদের সীমাবদ্ধতার ধারণা। অনেক সময় অবচেতনভাবে আমরা ভাবি যে সুযোগ বা সাফল্য বুঝি সীমিত। কেউ একজন সফল হয়ে যাওয়া মানে আমার সফল হওয়ার সুযোগ কমে যাওয়া। এই ভুল মানসিকতা ঈর্ষা বাড়িয়ে দেয়, অথচ বাস্তব পৃথিবীটা এমন নয়। একজনের সাফল্য অন্যজনের পথ বন্ধ করে দেয় না। যোগ্যতার বিভ্রম। আমরা প্রায়ই ভাবি পরিচিত মানুষটির চেয়ে আমি হয়তো বেশি পরিশ্রমী বা যোগ্য ছিলাম। যখন সেই কম যোগ্য হওয়া মানুষটি বড় কোনো অর্জন করে ফেলে, তখন আমাদের ভেতরের অন্যায্যতার বোধ জাগ্রত হয়, যা পরে ঈর্ষা বা ক্ষোভের রূপ নেয়। পরিচিত কারো সাফল্যে খারাপ লাগাটা মানুষের একটি আদিম ও প্রাকৃতিক অনুভূতি। এটি নিয়ে অপরাধ বোধে না ভুগে এই ঈর্ষাকে ইতিবাচক অনুপ্রেরণাতে রূপান্তর করা সম্ভব। সে কিভাবে সফল হলো তা বিশ্লেষণ করে নিজের লক্ষ্য পূরণে কাজে লাগালে এই নেতিবাচক অনুভূতিটিই আপনার উন্নতির জ্বালানি হতে পারে।